ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা তোমাদের গণিত পৃষ্ঠা হচ্ছে 103 চ্যাপ্টার 5 নতুন একটা অধ্যায়, খুবই গুরুত্বপূর্ণ। নিচের সমীকরণগুলোর সমাধান করো 1 থেকে 12। এই 12টা অঙ্ক সমাধান করাবো তোমাদের নতুন বইয়ের আলোকে। তো দেখো, এখানে 1 নাম্বারটা আছে x + 4 = 13। তো আমাদের এখানে সমাধান করতে হবে, x এর মান বের করতে হবে। হ্যাঁ, x এর মান এখান থেকে বের করতে হবে। তো দেখো, এটা আমরা কিভাবে করব। তো এখানে যেহেতু সমান আছে, তোমরা এখানে বাদ দিয়ে অঙ্কটা শুরু করবা। তো যেহেতু x এর মান বের করব, যেটা বের করব, যে মানটা বের করব ওইটা বামে রাখতে হয়। x এর মান বামে রাখতে হবে, x বামে রাখতে হবে, যেহেতু x এর মান বের করব। সমান 13 এর 13 লিখবা, আর +4 বামে আছে, ডানে আসলে হয়ে যাবে -4, প্লাস থাকলে হয়ে যাবে মাইনাস, মাইনাস থাকলে হয়ে যাবে প্লাস, উল্টো হয়ে যাবে। হ্যাঁ, বাম থেকে ডানে নিয়ে আসছি আমরা, প্লাস আছে, হয়ে যাবে -4। আর যদি এখানে -4 থাকতো, এখানে আসলে হয়ে যেত +4, উল্টো হয়ে যায়। হ্যাঁ, তো দেখো, এখন যেহেতু বিয়োগ করলে অ্যান্সার বের হয়ে যাবে, তো আমরা এখানে বা না লিখে সুতরাং লিখব। সুতরাং x = 13 থেকে 4 বিয়োগ করলে হবে 9। তাহলে এখানে হচ্ছে অ্যান্সার। আমরা প্রথমটার অ্যান্সার পেয়ে গেলাম। এখন তোমরা যারা 1 নাম্বারটা বুঝেছো, তারা নিজেরাই 2 নাম্বারটা করতে পারবা। আর যারা 1 নাম্বার এখনও বুঝোনি, 2 নাম্বারটা বুঝো, তাহলে বুঝবা সহজে। তো দেখো, এটা আছে x + 5 = 9। তাহলে এখানে লিখতে হবে বা, যেহেতু x এর মান বের করবো, x বামে রাখতে হবে, সমান 9। এখানে +5 আছে, হয়ে যাবে -5। যদি -5 থাকতো, হয়ে যেত +5। তো দেখো, সুতরাং x = দেখো এখানে মনে মনে প্লাস আছে, কিন্তু 9 এর আগে মনে মনে কি আছে? 9 এর আগে কিছু নেই, মানে প্লাস আছে। তাই প্লাসে মাইনাসে কী করতে হবে? বিয়োগ করতে হবে। প্লাসে মাইনাসে মাইনাস, 9 থেকে 5 বিয়োগ করলে হবে 4। তাহলে x এর মান কত পেয়ে গেলাম? 4। এখানে অ্যান্সার। এরপরে 3 নম্বরটা দেখো, y + 1 = হচ্ছে 10। তো এখান থেকে আমাদের y এর মান বের করতে হবে। তো আমরা বা লিখব, y = 10। এখানে আছে +1, ডানে আসলে হয়ে যাবে -1। দেখো, এটা হচ্ছে প্লাস, এটা হচ্ছে মাইনাস, তাহলে প্লাসে মাইনাসে মাইনাস বিয়োগ করতে হবে। 10 থেকে 1 বিয়োগ করলে হবে 9। এটা হচ্ছে উত্তর। এবার দেখো 4 নম্বরটা। দেখো 4 নম্বরটা, এখানে বা দিয়ে অঙ্কটা শুরু করবা। তাহলে y লিখবা, এখানে আছে 11, এখানে আছে -5, এদিকে আসলে হয়ে যাবে +5। তাহলে 11 আর 5 কত? 16। তাহলে y = হচ্ছে 16। তারপর দেখো বা, এখানে আছে z, তাহলে z রাখবা এখানে। এখানে হবে 15, +3 হয়ে যাবে -3। তাহলে সুতরাং z = প্লাসে মাইনাসে বিয়োগ করতে হবে, মাইনাস করতে হবে। 15 থেকে 3 বিয়োগ করলে হবে 12। তাহলে আমরা z এর মান এখানে পেয়ে গেলাম 12। এরপরে 6 নম্বরটা, 3x = হচ্ছে 12। তাহলে এখানে লিখতে হবে বা, x = এখানে গুণ আছে, গুণ আকারে হয়ে যাবে ভাগ, গুণ থাকলে হয়ে যাবে ভাগ। তাহলে এখানে 12, 3 চলে আসবে নিচে। এখন যদি আমরা কাটাকাটি করি, 3 একে 3, 3 4 12। তাহলে x এর মান হবে 4। x = হচ্ছে 4। এটা পেয়ে গেলাম। এবার দেখো 7 নম্বরটা, ওইগুলো একটু সহজ ছিল। হ্যাঁ, 7 নম্বর থেকে একটু কঠিন, তো বুঝলে সহজ। যদি 7 পারো, 8 9 এগুলো তুমি নিজে করতে পারবা। তো এখানে বা দিয়ে আগের মধ্যে শুরু করবা। তো দেখো, তখন যে আমরা অঙ্ক করেছি x y, ওইগুলোর আগে কোনো সংখ্যা ছিল না। এখন x এর আগে 2 আছে, x এর আগে 2 আছে। এটা আবার x এর আগে 4 আছে, এটা x এর আগে 3 আছে। তো দেখো 2x এ লিখবা, 9 9 লিখবা, +1 হয়ে যাবে, এদিকে আসলে -1। তো এখানে বা 2x = 9 থেকে 1 বিয়োগ করলে হবে 8, বা x = 8 হচ্ছে উপরে, এখানে গুণ আকারে আছে, এদিকে আসলে হয়ে যাবে ভাগ আকারে, 2 চলে আসবে নিচে। এখন কাটাকাটি করো, 2 একে 2, 4 দুগুণে 8।
তাই নিচের একের কোনো দাম নেই, তাহলে x সমান কত 4, এটি হচ্ছে উত্তর। এরপর দেখো 4x মাইনাস 5 সমান হচ্ছে 11, তো এখানে বা 4x এ রাখবা, -5 এদিকে নিয়ে যাবো আমরা, হ্যাঁ ডানে নিয়ে যাব, তাহলে 11 - 5 হয়ে যাবে +5, বা 4x সমান 11 আর হচ্ছে 5, তাহলে হবে 16, বা x সমান 16/4 চলে আসবে নিচে, বাঘ গুণ আকারে আছে হয়ে যাবে বাঘ, 4 একে 4, 4 4 16, তাহলে x এর মান হচ্ছে 4। তোমরা সারি না কাটাকাটি করতে পারো, ভাগ করে দিলে হবে 4 4 16। এবার দেখো 9 নম্বরটা, বা 3x - 5 সমান হচ্ছে 17, তাই 3x সমান 17, -5 হয়ে যাবে +5, তাহলে বা 3x সমান 17 আর 5 হচ্ছে 22, বা সুতরাং x সমান 22/3। এটা এইভাবেই রেখে দিবা, বা তোমরা চাইলে সমস্ত নিতে পারো, এখানে রেখে দিতে পারো। সমস্ত নিলে কত হবে দেখি, আমরা ভাগ করে দেখি। 3, তাহলে 3 7 21, তাহলে 2 থেকে 1 বিয়োগ করলে 1, তাহলে এখানে 7 সমস্ত 3/1 হয়। এভাবে দিতে পারো বা এইভাবে দিতে পারো, যেটা দাও। এটা শেষ। এরপরে আমরা 10 নম্বরটা করব। তো দেখো 10 নম্বরটা আছে 7x - 2 সমান x + 16, তাহলে এখানে বা দেখো এখানে x আছে, এখানে x আছে, x কোন দিকে রাখতে হয়, বামে রাখতে হয়, তাহলে আমরা এখানে 7x লিখি, এখানে আছে +x, x এর আগে কিছু নেই মানে কি আছে প্লাস আছে, তাহলে এদিকে আসলে হয়ে যাবে -x, আর 16 লিখবা, -2 এদিকে আসলে হয়ে যাবে +2, প্লাস থাকলে মাইনাস, মাইনাস থাকলে প্লাস, এইভাবে করতে হয়। তো এখানে দেখো এখানে মনে মনে প্লাস আছে না, তাই প্লাসে মাইনাসে মাইনাস, 7x থেকে একটা x বাদ দিলে হবে 6x, আর এখানে 16 আর 2 হচ্ছে 18, বা x সমান 18/6 চলে আসবে নিচে, 6 একে 6, 3 6 18, তাহলে x এর মান হচ্ছে কত, x এর মান হচ্ছে 3। শেষ। এবার দেখো 3 - x সমান হচ্ছে 14, তাহলে বা 3 এখানে -4 হয়ে যাবে কি, -4 হয়ে যাবে এখানে, +14 হয়ে যাবে -14, আর এখানে মাইনাস হয়ে যাবে +x, বা 14 থেকে 3 বিয়োগ করলে হবে 11। এখন দেখো কে বড়, 14 বড়, হ্যাঁ 14 আগে কি আছে মাইনাস আছে, তাহলে এখানে মাইনাস দিতে হবে। +3 ছোট না, 14 বড় না, তো যেটা বড় ওটার আগে যে চিহ্ন থাকে ওই চিহ্ন দিতে হয়, আর এখানে হচ্ছে x, তাহলে আমরা লিখতে পারি, বা এখন যদি আমরা পক্ষান্তর করি x সমান -11 হবে, কেন আমরা দুইটাই পক্ষান্তর করছি, ডানেরটা বামে, বামেরটা ডানে নিয়ে আসছি, তাহলে এখানে হচ্ছে উত্তর। তোমরা এখানে সুতরাংও দিতে পারো। শেষ। এরপরে দেখো 12 নম্বরটা, 2x + 9 সমান হচ্ছে 3, তো এখানে তোমরা লিখবা বা 2x 3 + 9 হয়ে যাবে -9, বা 2x সমান, তো এখানে আমাদের বিয়োগফল হবে 9 থেকে 3 বিয়োগফল হবে 6, -9 বড়, এই যে 9 এর আগে মাইনাস আছে, তাহলে মাইনাস দিতে হবে এখানে। তো এখানে দেখো বা x সমান -6 হচ্ছে 2, তাহলে এখানে আমরা কাটাকাটি করি, 2 একে 2, 3 দুগুণে 6, তাহলে x এর মান হবে -3, x এর মান কত হবে -3। তো এই দুইটা অঙ্ক তোমরা নতুন কিছু পেয়েছো। দেখো এখানে 9 থেকে 3 বিয়োগ করলে 6, 9 বড়, এই জন্য 9 এর আগে কি আছে মাইনাস আছে, এই জন্য এখানে মাইনাস দিতে হবে।
ওখানে 14 বড় ছিল, এই জন্য 14 আগে মাইনাস ছিল, তাহলে এখানে 11 আগে মাইনাস দিতে হবে। তো আশা করি তোমরা অঙ্কগুলো বুঝতে পেরেছো। পরবর্তী অঙ্কগুলোর সমাধান পেতে পর থেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফিজ।